হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা ডাব্লিউবিপিএস সাব ইন্সপেক্টরেট এক্সামে 120 থেকে 160-এ কীভাবে তোমাদের নাম্বার নিয়ে যাবে। এই যে মাত্র 2 মাস আছে, অ্যাপ্রক্স 2 থেকে বড় জোর 3 মাস তোমাদের হাতে সময় আছে। তো এই 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের স্কোর একদম উপরে আপ লেভেলে কীভাবে আপ স্কেল কীভাবে করতে পারবে, তো সেই নিয়েই আজকে আলোচনা করব। তো তোমাদের যাদের স্কোর, তোমাদের কত স্কোর আসতেছে, তোমরা যখন মক টেস্ট দিচ্ছ তোমরা কত স্কোর নিয়ে আসতেছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওতে আলোচনা করব, তোমরা যেখানেই থাকো না কেন, 100 থাকো বা 110 তোমাদের আসুক বা 120 আসুক, 130 আসুক, ডাজ নট ম্যাটার। আজকের ভিডিওতে টার্গেট থাকবে আমরা 160+ আমরা কিভাবে আনবো, তো এই নিয়েই আলোচনা করব। তোমাদের যাদের 100 আছে তোমরা টার্গেট 160, যাদের 110 তাদেরও টার্গেট সেম। তো সবারই টার্গেট সেম হচ্ছে 160+ আমাদের লাগবেই। তো 160+ পেতে গেলে সবার প্রথম যেটা রয়েছে, প্রথম যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে লিমিটেড সোর্স অফ বুক, মানে মাল্টিপল সোর্স অফ বুক রাখা চলবে না। কেউ আছে যে একটা সাবজেক্টের জন্য 4-5টা করে বই নিয়ে রাখছে। আজকে যদি বলি আমি জিএসের কথা, জিএসের জন্য দেখা গেল 3-4টা বই নিয়ে রাখছে। তো সেটা ভুলেও কোনো দিনও করবে না। যে কোনো একটা বেস্ট বুক দোকানে যাও বা অনলাইনে দেখো, কোনো বইয়ের রিভিউ দেখো, দেখার পরে যদি তোমাদের মনে হয় যে না আমার এই বইটাই 3টা বইয়ের মধ্যে আমার এই বইটা বেস্ট, তো তুমি ওই বইটা পারচেস করো এবং ওই বইটা নিয়ে পেজ টু পেজ পড়ো, নিজের নোটস তৈরি করো, অনলাইনে ক্লাস করো, ক্লাস করার পর নিজের নোটস বানাও, সেই নোটসটাকে তখন বারবার রিভাইজ করো। তো এইভাবে বই কিনবে, সমস্ত ম্যাথের ক্ষেত্রেও, জিকের ক্ষেত্রেও, তারপরে রিজনিংয়ের ক্ষেত্রেও, ইংলিশের ক্ষেত্রেও সেম। মাল্টিপল সোর্স অফ বুক কখনো রাখতে যাবে না। তারপরে রিভিশন ইজ অ্যান এভরি টপিক। তোমরা যে এই যে বইগুলো পড়বে, অনলাইনে ক্লাস করবে, অফলাইনে ক্লাস করবে, করার পর যে হ্যান্ড রিটেন নোটসটা বানাবে, সেই নোটসটাকে খুব ভালো করে রিভাইজ করবে প্রত্যেক দিন। যেমন একটা সিস্টেমেটিকভাবে রিভিশন টেকনিকে করবে। আজকে পড়লে 3 দিন পরে রিভিশন দিলে, তারপরে 6 দিন পরে দিলে, তারপরে 9 দিন পরে দিলে, বা যদি মনে করো না 1 সপ্তাহ পর পর দেবে তাও দিতে পারো। আজকে যেমন রিভিশন দিলে, তারপরে 7 দিন পরে একবার, তারপরে 14 দিন পরে একবার, এইভাবে দিতে থাকবে। তারপরে 21 দিন পরে একবার, এইভাবে তোমরা রিভিশন দিতে থাকবে। তাহলে দেখবে যে টপিকটা একবার এইভাবে রিভিশন দিবে, ওই টপিকটা আর সহজে ভুল হবে না। তো এইভাবে রিভিশনটা ভালো করে করো। তারপরে স্টে কনসিস্টেন্ট টু স্টাডি, মানে তোমার কনসিস্টেন্ট থাকতে হবে। যেমন আজকে সেই পড়লে, সারাদিন একদম জিকে পড়লে, জিকে একদম ফুল জিকে কমপ্লিট করলে, কিন্তু কালকে আবার পড়লে না, তারপরের দিন পড়লে না, তারপরের দিন কি আবার সারাদিন পড়লে, তাহলে হবে না। তুমি ডেইলি 1 ঘন্টা করে সময় দাও না, তোমাকে বেশি সময় দিতে হবে না, তুমি ডেইলি 1 ঘন্টা করে সময় দাও, কিন্তু তোমাকে ডেইলি দিতে হবে। এই ভুলটা যাতে না হয় যে আজকে সময় দিলাম কালকে দিতে পারলাম না। 3 ঘন্টা করে ডেইলি দাও, তাহলেই কাজে দিবা। তুমি যদি আজকে 8 ঘন্টা পড়ো, 15 দিন পরে তুমি যদি আরও 8 ঘন্টা পড়ো আর গ্যাপ দাও, তাহলে কোনো লাভ নেই। তুমি ডেইলি পড়ো, অল্প করে পড়ো, দেখবা অল্প করতে করতে উপরে উঠবে, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। গিভ মক টেস্ট। মক টেস্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট। শুধু তোমাদের পড়লে হবে না, পড়ার পরে যদি প্র্যাকটিস না করো কোনো লাভ নেই। তোমাদেরকে মক টেস্ট দিতে হবে, সেই মক টেস্টটাকে ভালো করে দাও। মক টেস্ট তোমরা অফলাইন বই কিনতে পারো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। আর যদি তোমরা চাও যে অনলাইন কিনতে, তাহলে টেক্সট বুক থেকে নাও। আর যদি অফলাইন, তাহলে মাস্ট ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে লেটেস্ট ভার্সনের বই এবং বেস্ট বই, আমার দিক দিয়ে সেটা বেস্ট বই, তোমরা সেটা কিনে প্র্যাকটিস করতে পারো। এবং ফিডব্যাক তোমরা আমাকে কমেন্টে জানিও যে বইটি কেমন রয়েছে বা কোশ্চেন্সগুলো কেমন রয়েছে। তারপরে মক টেস্টটাকে অ্যানালাইজ করবে। মক টেস্ট অ্যানালাইজ বলতে গিয়ে কি, কোথায় ভুল করলে, তারপরে কটা ঠিক হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো ভালো করে অ্যানালাইজ করবে। কোথায় ভুল হয়েছে, কিভাবে ঠিক করলে, সমস্ত কিছু অ্যানালাইজ ভালো করে করবে। এবং যেটা ভুল করলে আজকের মক টেস্টে, সেটা যাতে আবার ভুল না হয়, সেই টপিকটা থেকে আর যাতে পুনরায় আরেকবার ভুল না হয়, সেটার দিকে ধ্যান রাখবে ভালো করে।
তারপরে লাস্ট ফরমোস্ট হচ্ছে বি কনফিডেন্ট। তোমাকে 160+ পেতে হবে, মানে পেতেই হবে, সেটা কনফিডেন্ট থাকো। সেই কনফিডেন্স নিয়ে ভালো করে পড়ো। সেই কনফিডেন্স নিয়ে তোমরা ভালো করে পড়ো, আশা করি তোমাদের এটা কভার হয়ে যাবে। সো বি কনফিডেন্ট, টার্গেট রাখো। আমি যে ভিডিওগুলো নিয়ে আসতেছি সেই ভিডিওগুলোকে ভালোভাবে দেখো, এবং যদি তাতেও কোনো অসুবিধা হয় গ্রুপের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। এখানে কমেন্ট করো, ভিডিওতে কমেন্ট করো, আমি যথাসাধ্য যতটা পারি আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব।